আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপসে কিভাবে আপনারা টাচ আইডি রেজিস্ট্রেশন করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন থেকে আপনি চাইলে কিন্তু লগ ইন করতে পারবেন খুব সহজে। ইউজার পাসওয়ার্ড লিখতে হবে না। তো সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। গত ভিডিওতে আমরা দেখিয়েছি নতুন যে ফিচারগুলো অ্যাড হয়েছে স্মার্ট অ্যাপসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন নতুন একটি ভিডিও দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওটি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমেই আপনাকে অবশ্যই অ্যাপসটি আপডেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপসে লগ ইন করার পর লগ ইন অপশনে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনারা দেখতে পারবেন টাচ আইডি বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু এখন দেওয়া হয়েছে। এটা কিভাবে করবেন, আপনার ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সেম আপনার যেই অ্যাপসের আগে ইউজার পাসওয়ার্ডটি ছিল সেটা দেওয়ার পর লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই নতুন যে ফিচার অ্যাড করা হয়েছে সেই ভিডিওটা যদি আপনারা এখনও দেখে না থাকেন অবশ্যই আই বাটন থেকে সেটা দেখে নিতে পারেন। তো দর্শক, আমরা হোম পেজে চলে আসলাম। বেশ কিছু জিনিস হাইড রাখবো সিকিউরিটি পারপাস, সেটা অবশ্যই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এসি সার্ভিস নামে আমরা সবগুলো অপশন লাল দাগ দিয়ে দেখিয়ে দেব। এসি সার্ভিসে আসার পর রেজিস্টার্ড টাচ আইডি একেবারে নিচের অপশনটি, এই টাচ আইডির উপরে আপনি যদি ক্লিক করেন তারপর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে টাচ আইডি রেজিস্ট্রেশন করার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। নিচে আই এগ্রির উপরে ক্লিক করবেন। এরপরে প্রথমে আপনার স্মার্ট অ্যাপসের যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দেবেন। তারপরে যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আপনার সাইডে, এটার উপরে ক্লিক করার পর ফিঙ্গারে ক্লিক করবেন। এরপরে অ্যাক্টিভ আপনি করতে চাচ্ছেন কি না, তো অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর সাবমিট দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ইমেল অথবা মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সে অলরেডি আমাদের মোবাইলে চলে এসেছে। ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পর আবারও সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, এই অপশন থেকে আপনারা কিন্তু আবার ডিঅ্যাক্টিভও করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের টাচ আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন থেকে আমরা চাইলে ইউজার পাসওয়ার্ড ব্যবহার না করে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবো। তো দর্শক, এখানে আসার পর ফিঙ্গারের উপর যদি আমরা ক্লিক করি এরকম একটা ইন্টারফেস শো হয়। এটার মানে হচ্ছে আপনাকে ইউজারটা লেখা থাকতে হবে। এটা আসলে কেন, এরা অবশ্যই নেক্সট আপডেটে ঠিক করে নিবে। তো ফিঙ্গারপ্রিন্টের উপর ইউজারটা লেখার পর এরপরে আপনি ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন সরাসরি আপনার অ্যাপসে চলে এসে পড়েছেন আপনারা আপনাদের অ্যাপসে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে। আর অবশ্যই দর্শক, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ হচ্ছে, যারা এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও লাইক এবং ফলো করে দিবেন। এবং আপনাদের কাছে বিশেষ একটি ঘোষণা হচ্ছে, বাংলাদেশি সিম কার্ড আপনি চাইলে সৌদি আরব, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে ইউরোপের বিভিন্ন দেশে আপনারা থাকেন বা যারা নতুন বিদেশে আসবেন ভাবছেন, অবশ্যই আপনার সিমটি রোমিং করে আর নিয়ে আসলে আমাদের মতো কিন্তু এভাবেই ওটিপি আপনি প্রবাসে বসেই পেয়ে যাবেন। রোমিং করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।